এর আমাদের যে প্রেস মিটটা, এই প্রেস মিটটার মূল বক্তব্য হবে গতকাল স্টেট ইলেকশন কমিশন থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে, এই নোটিফিকেশনের বক্তব্যকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্টেট গভর্নমেন্টের এহেন কাজকে আমরা নিন্দা জানাচ্ছি। রাজ্যের মানুষ জানেন যে ত্রিপুরা রাজ্যে 587টা ভিলেজ কমিটি আছে এবং এই ভিলেজ কমিটির ইলেকশন গত বছর অর্থাৎ 2021 7 তারিখ মার্চ থেকেই পেন্ডিং হয়ে পড়ে আছে এবং গত প্রায় 1.5 বছর ধরে এই ইলেকশন কবে হবে এডিসি এলাকার জনগণ সে অপেক্ষায় ছিলেন। আপনারা জানেন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল কেস করে মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন 2 জন আইনজীবী, রাজেশ দেববর্মা এবং ডালিয়া দেববর্মা। তার পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট রায় দিয়েছেন যে নভেম্বর 1st উইকের মধ্যেই ভিলেজ কমিটির ইলেকশন যেন সম্পন্ন হয়। তার ফাঁকি দিয়েই আমরা দেখেছি যে একটা এনজিওর মাধ্যমে ব্রু ডিসপ্লেস ফ্যামিলির 21,700 সাম ভোটার্স অর্থাৎ 22,000 কাছাকাছি ভোটারদের নথিভুক্ত করতে হবে ভোটার তালিকায়, তারপরেই এই ইলেকশনটা যেন হয় তার আর্জি জানিয়েছেন একটা এনজিও সংস্থা। এবং সেইখানে বলা হয়েছে, কোর্ট নির্দেশ দিয়েছেন যে এই ভোটারদের নথিভুক্ত করার পরেই যেন ভিলেজ কমিটির ইলেকশনটা হয়। কিন্তু গতকাল ইলেকশনস কমিশন থেকে, স্টেট ইলেকশন কমিশন থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে পরিষ্কারভাবে ওনারা বলেছেন যে এই যে বিজেপির এই হেন কার্যকলাপ যা আজকে তিপ্রা মথার উপর অ্যাটাক করছে, এমপি বাবুকে বসিয়ে তারা বলছে যে এডিসিতে সুপ্রশাসন হচ্ছে না। কে বলেছে? কে খবর দিয়েছে ওনাকে? উনি একদিনও এসছেন এডিসির সদর দপ্তরে? যিনি এমপি, মাননীয় এমপি, যিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন জোরজার প্রশাসন, তার কোনো শৃঙ্খলা নেই, এডিসিতে এই কথা বলেছেন। আমি মাননীয় এমপিকে প্রশ্ন করছি, আপনি এই 16 মাসে তিপ্রামথার প্রশাসন আমরা যখন আমাদের কাজ শুরু করেছি, আপনি কোনো দিন এসছেন? এডিসির খোঁজখবর নিয়েছেন? আমাদের কি অসুবিধে, কি আর্থিক সংকট আপনি খোঁজ নিয়েছেন? আপনার একটা দায়িত্ব আছে, আপনি কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করতে পারতেন। রাজ্যের বাজেট 26,800 কোটি টাকা, সেখানে এডিসিকে দেওয়া হচ্ছে মাত্র 619 কোটি টাকা। এই খবর কি মাননীয় এমপি সাহেব জানেন? এটা আসলে কিছুই না। তারা জানে যে তিপ্রাসারা থানসা হচ্ছে, এডিসি এলাকার সত্যিকারের উন্নয়ন কারা চায়, তিপ্রামথা সেই কাজ করতে চায়, তিপ্রামথাই সেই উন্নয়ন আনতে পারে। এটা বিজেপি এবং আইপিএফ তারা বুঝে গেছে। তো মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্যের ওনার যে ইমেজ, এই ইমেজটাকে খারাপ করার চেষ্টা করছে, তাই সেই কথাগুলো বলছে। কে বলেছে? আমরা এডিসিতে ক্ষমতায় আসার পর আমরা টেলিমেডিসিনের সুচিকিৎসার ব্যবস্থা আমাদের এডিসি এলাকার মানুষের মধ্যে আমরা পৌঁছিয়ে দিতে পেরেছি। এই কাজগুলো গত 38 বছরে কেউ করেনি। এই কথাগুলো ওনারা বলবেন। আজকে গরিব মানুষের মধ্যে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে এই শীতকালে শীত বস্ত্র সমস্ত কিছু, এই সমস্ত ডিস্ট্রিবিউশনে আমরা অগ্রগণী ভূমিকা নিয়েছি। এই কথাগুলো তারা বলবে না। এবং আজকে আমাদের জোনাল, সাব জোনালের মাধ্যমে যাই ফান্ড রাজ্য সরকার আমাদের বাজেট, এস্টিমেটেড বাজেটে দেখিয়েছে
30 লক্ষ টাকা দেবে, মানে শিল্প উন্নয়নের জন্য 14 লক্ষ তিপ্রাসাদের শিল্পমুখী করার জন্য 30 লক্ষ টাকা দেবে বছর। এই পর্যন্ত আমি 2.5 লক্ষ টাকা পেয়েছি এবং আমি খরচ করিনি। 2.5 লক্ষ টাকা দিয়ে কোনো শিল্প হয় না, এটা রাজ্যের মানুষ সবাই জানেন। সো 8% টাকা পেয়েছি। এইভাবে ফিশারি দপ্তরে -10%, অর্থাৎ ফিশারি দপ্তরে রাজ্য সরকার তার নিজস্ব কর্মচারী ডেপুটেশনে এডিসিতে পাঠিয়েছে। তো স্যালারিটা কে দেবে? রাজ্য সরকার দেবে, কিন্তু রাজ্য সরকার সেই স্যালারিটাও দিচ্ছে না। তো নিজেদের ফান্ড থেকে, রেভিনিউ ফান্ড থেকে আমরা -10%, অর্থাৎ 10% আমরা নিজেদের পয়সা দিয়ে তাদের স্যালারিটা দিচ্ছি। তো দেখা যায় নট ইভেন 50%, এই যে 619 crores যে বলছে, তার 50% টাকা এই পর্যন্ত আমরা পাইনি এডিসিতে। তো রাজ্য সরকার যাই বলছে, আসলে সাংবাদিক বন্ধুরা আপনারা যে প্রশ্ন নিয়ে এসছেন, এইগুলো মানুষের জানা উচিত যে 619 কোটি টাকা, এটা রাজ্যের বাজেটের মাত্র 2.36%। অথচ ত্রিপুরা রাজ্যের বলতে গেলে প্রায় 28% লোক এডিসি এলাকায় বসবাস করছে। তার অর্থ হচ্ছে আপনি 28% লোকের জন্য 2.36% বাজেট দেবে, কি উন্নয়ন হবে? তারপরেও তো আমরা করছি, নতুন স্টেডিয়াম করছি, সুচিকিৎসার জন্য অ্যাপোলো হসপিটালকে 87 লাখ দিয়ে প্রতি বছর প্রতিটি এলাকায় মানুষের কাছে এডিসির প্রশাসনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই কথাগুলো তারা বলবেন। এডিসি এলাকার মানুষ কোনোদিন যুব উৎসব বা ক্রিকেট লিগ, ফুটবল ম্যাচ, বিভিন্ন আমাদের সাহিত্য সংস্কৃতিকে নিয়ে চর্চা, এগুলো কখনোই কেউ করেনি। এগুলো আমরা গত 16 মাসে আমরা দেখিয়েছি, এই কাজগুলো আমরা করছি। তারপরেও এমপি সাহেব বসে বলছেন যে এডিসির কোনো কাজ হচ্ছে না এবং যা টাকা হচ্ছে সেগুলো খরচ করতে পারছে না। এইগুলোকে আমরা বলবো যে বিজেপি এবং তার সহযোগী দল যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করছে, এইগুলোকে আমরা খণ্ডন করছি এবং আমরা ত্রিপুরা রাজ্যের তিপ্রাসাদের কথা বলবো, তাদের নিয়ে আমাদের আন্দোলন থাকবে, তাদের নিয়েই এই দল। তার অর্থ এই নয় যে ত্রিপুরা রাজ্যের যারা নন তিপ্রাসা তাদের বিরুদ্ধে আমরা যাব, এই কথা আমরা বলছি না। সংবিধানে যা আছে আমরা সেটাই চাইব। এবং আজকে আমাদের